ইমাম হুসাইন ও কারবালার ঘটনা ২। হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে প্রবেশ করলেন, যুদ্ধ সামগ্রী বের করলেন, মিশরি কাবা কোড বিশেষ পরিধান করলেন। নানাজান হুজুর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পাগড়ি মুবারক মাথায় বাঁধলেন। শহীদকুল সর্দার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম গায়ে জড়িয়ে নিলেন। বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরবন্ধ নিজ কোমরে বাঁধলেন। আব্বাজান হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার ঐতিহাসিক জুলফিকার হাতে নিয়ে শহীদানের সম্রাট, জান্নাতি যুবকদের অগ্রনায়ক, আল্লাহর রাহে সবকিছুই উৎসর্গ করে নিজের শির মুবারক নজরানা দিতে প্রস্তুত হয়ে গেলেন। মহিলাদের তাঁবুতে এলেন। বিবিগণ এ অবস্থা দেখে যার পরনাই অসহায় বোধ করলেন। চেহারা বিবর্ণ হয়ে গেল। দুঃখ বেদনার নীরব প্রতিচ্ছবি সেই প্রবৃদ্ধা মহিলাদের চোখ বেয়ে বেদনার অশ্রু মুক্তবিন্দুর মতো টপকে পড়তে লাগল। এদিকে ইমামে পাক বলতে লাগলেন, তোমাদের প্রতি আমার সালাম। ব্যথায় নিমজ্জিত আহত কণ্ঠে বোনেরা ডাকল, প্রিয় ভাইয়া। বিবি বললেন, প্রাণনাথ। সখিনা বললেন, আব্বাজান কোথায় যাচ্ছেন? এই জঙ্গলে আমাদের কার কাছে সঁপে যাচ্ছেন? যে পশুরা আলী আসগারের মতো নিষ্প্রাপ শিশুর প্রতি সামান্য দয়া করেনি, তারা আমাদের সাথে কী রূপ আচরণ করবে? তিনি বললেন, আল্লাহ তোমাদের রক্ষাকারী। তিনি তাদের ধৈর্য ধারণের পরামর্শ দিলেন এবং আল্লাহর ইচ্ছায় সহনশীল এবং কৃতজ্ঞ থাকতে উপদেশ দিলেন। ইমামে পাকের অত্যধিক প্রিয়কন্যা হযরত সকিনা এসে বাবাকে জড়িয়ে ধরলেন। আর্তস্বরে বলে উঠলেন, বাবা আপনি চলে গেলে আমি বাবা বলে কাকে ডাকব? পরম মমতায় আমার মাথায় হাত বুলাবে কে? ইমামে পাক সকিনাকে কোলে তুলে নিলেন। অনেক আদর করে বোন হযরত জয়নাবের কোলে দিতে দিতে বললেন, বোন, এ আমার অনেক যত্নে গড়া বড় আদরের মেয়ে, তাকে কখনো কাঁদতে দিও না। এতিমের বেদনা যেন তুলে নিলেন, অনেক না পারে। আমার লাশের কাছে তাকে আসতে দিও না। জয়নাব বললেন, আজ এক সকিনাই শুধু এতিম হচ্ছেন না, আজ আমরা সকলেই নিরাশ্রয় আর এতিম হতে চলেছি। হায়, আজ যদি আমার মৃত্যুই এসে যেত, আমার চোখে এই মর্মান্তিক পরিস্থিতি দেখতে হতো না। ভাইয়া, আপনাকে ছাড়া এবং আপনার পরে আমাদের আর বেঁচে থাকার কী অর্থ আছে? আমাদেরও আপনার সাথে নিয়ে চলুন। আপনার সাথে সাথে লড়াই করতে করতে আমরাও জীবন উৎসর্গ করে দেব। ইমাম বললেন, বোন আমার, তোমরা যে ধৈর্যশীলদের সন্তান সন্ততি, নিয়তি আর খোদাই সিদ্ধান্তে সন্তুষ্ট থেকো। মুখে অভিযোগের একটি বর্ণও আসতে দিও না। এই দুনিয়া তো ক্ষণিকের পান্থশালা, পরকালই হচ্ছে স্থায়ী ও অনন্ত নিবাস। দুনিয়া ক্ষণিকের, আখের চিরস্থায়ী। শোনো বোন, আমাদের স্নেহময় নানাজান আল্লাহর রাসূল লোকান্তরিত হয়েছেন। আম্মাজান সাইয়েদাও বিরহের জ্বালা দিয়ে বিদায় নিয়েছেন। আব্বাজানের ক্ষত ৩ দিন তক নিজ চোখে দেখেছি। পরিশেষে তিনিও সমাধিতে লুকিয়ে গেছেন। ভাই হাসানের টুকরো টুকরো কলেজা তোমরা আমরা তস্তরিতে দেখেছি। এত কিছুতেও আমরা সবুর করেছি। এখন আমার বিষয়েও ধৈর্য ধরো। তোমাদের তো আসন্ন মহাবিপর্যয়েও ধৈর্যের মোহর লাগাতে হবে। অতঃপর তিনি এক একজনের নাম ধরে অন্তঃপুরের সবাইকে সালাম জানালেন, ধৈর্য সংযমের অন্তিম উপদেশ শোনালেন। ক্ষতবিক্ষত আহত হৃদয় আসন্ন বিচ্ছেদ ভাবনায় চূর্ণ বিচূর্ণ হতে থাকল। দুঃখভরা কাতর দৃষ্টিগুলো আলো ভরা চেহারা মুবারকের দর্শন সুধা উপভোগ করতে থাকল। বেদনাবিধুর ক্ষণকাল পরে এই আলোর দীপ্তি চিরতরে মিলিয়ে যাবে। ইমাম শেষ বিদায় জানিয়ে তাঁবু ছেড়ে আসলেন। কারবালার মজলুম ডানে বামে চোখ বোলালেন। গোটা ময়দান আজ ফাঁকা। নিবেদিত প্রাণ সহচরদের কেউ নেই, যারা সারাক্ষণ তার সাহায্যে প্রস্তুত থাকতেন, আরোহণ করার সময় যারা পাদানে এগিয়ে দিতেন। হযরত জায়নাব দেখলেন যে ভাইকে সবার করিয়ে দেওয়ার মতো কেউ নেই। বললেন, রাসূল কাঁধের সবারই, রেকাব ধারণের সেবায় কেউ নেই বলে নিরাশ হবেন না। রাসূলের এই নাতনি যে সেই খেদমতে হাজির। ইমামে পাক ময়দানে কারবালায় অবতীর্ণ হলে মনে হল যেন অসত্যের অন্ধকার চিরে সত্যের দীপ্ত সূর্যের রূপ উদ্ভাসিত হল। নিজের ব্যক্তিত্ব এবং বংশমর্যাদায় যশগীতি সম্বলিত কবিতা পড়লেন। অতঃপর বললেন, হে জনগোষ্ঠী, তোমরা যে রাসূলের কালিমা পড়ে থাকো, সেই রাসূলের ইরশাদ, আমার এই দৈত্রদয় হচ্ছে বেহেশতি যুবকদের সর্দার।
তোমাদের মধ্যে কে এই হাদিস অস্বীকার করবে? সম্ভ্রমবোধ নেই? একটু লাজ শরম তো করো। আল্লাহ ও রাসূলের উপর যদি ঈমান থাকে তো চিন্তা করো, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বত্র দৃষ্টি নিক্ষেপকারী সেই আল্লাহকে কি জবাব দেবে? শ্রেষ্ঠ ত্রাতা, নুরানি সত্তা, রাহমতুল্লিল আলামিন হুজুর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবে কি করে? নিজ রাসূলেরই গৃহ উজাড়কারীরা। কিয়ামতের প্রতি বিশ্বাস থাকে তো নিজের পরিণাম তো ভাবো। হে বিশ্বাসঘাতকেরা, তোমরাই আমাকে চিঠি লিখেছিলে, নিজেদের দূত পাঠিয়ে বলেছিলে, দোহাই আমাদের পথ নির্দেশনা দিন, নজেদ আল্লাহর কাছে আপনার পোশাক টেনেই নালিশ জানাবো। আমি তোমাদের বিশ্বাস করেই এখানে এসে পৌঁছেছি। হে নির্লজ্জরা, তোমাদের তো উচিত ছিল আমার আগমন পথে দৃষ্টি বিছিয়ে প্রাণঢালা অভিনন্দন জানানো, আমার চরণধুলি তোমাদের চোখে সুরমা বানিয়ে নেওয়া, ওয়াদামতে তোমাদের সর্বস্ব আমার উদ্দেশ্য অর্ঘ্য দেওয়া। কিন্তু তোমরা তার সম্পূর্ণ বিপরীত। আমার কাছে এতটাই খারাপ আচরণ করেছ যে অনাচার কদাচারের আর অন্তই রইল না। রে দুরাচার জালিম, তোমরা আমার সামনেই জাহারা গাননের দোলায়িত পুষ্পের মতো নিরপরাধ তরুণদের হত্যা করেছ, রাসূলুল্লাহর প্রাণপ্রতিম সন্তানদের রক্ত ধুলোয় গড়াগড়ি করিয়েছ, আমার সাহায্যকারী ও সহচরদের কাতাল করেছ, এখন আমাকেও জবাই করতে চাচ্ছ। এখনো সময় আছে, লজ্জা অনুশোচনায় বিদ্ধ হও, আমারও রক্তে হাত রঙিন করা থেকে সংযত হও, আমাকে হত্যা করার অভিশাপ নিজ ঘাড়ে নিতে যেও না। বলো, তোমাদের কি উত্তর? তারা বলল, আপনি ইয়াজিদের বশ্যতা মেনে নিন, অন্যথায় যুদ্ধ ছাড়া উপায় নেই। তিনি জানতেন যে তার এই সব কথায় তাদের কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ তাদের অন্তরে যে দুর্ভাগ্যের শিল পড়ে গেছে, মন্দ নিয়তি তার প্রান্ত সীমায় উপনীত হয়েছে। কিন্তু তিনি এই কথাগুলো প্রমাণ প্রতিষ্ঠার জন্য বলেছিলেন, যাতে পরবর্তীতে তাদের আত্মপক্ষে আর অজুর অবশিষ্ট না থাকে। এবার ৯০তর রবি নয়নতারা, বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরো, বিশ্বদুলালী খাতুনা জান্নাতের প্রাণের প্রশান্তি, ধৈর্য সংযমের মূর্তি প্রতীক সাইয়েদুনা হুসাইন তৃষ্ণার্থ অনুভুক্ত অবস্থায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বিয়োগ ব্যথা বুকে নিয়ে কারবালার উত্তপ্ত বালুকায় ২০,০০০ সৈন্যের বিশাল বাহিনীর সামনে বলতে লাগলেন, যদি একান্ত নির্বিচার হত্যাযজ্ঞ থেকে নিবৃত হবে না, তবে এসো, আকাঙ্ক্ষা চরিতার্থ করো, আমার রক্তে তোমাদের পিপাসা মিটিয়ে নাও, আর তোমাদের অধিকতর সাহসী যুদ্ধপ্রিয় রণকুশলীদের এক এক করে আমার মোকাবিলায় পাঠাতে থাকো, এবং খোদা প্রদত্ত শক্তি, হুসাইনি বীরত্ব ও হায়দরি আঘাত দেখতে থাকো। সূত্র মাসিক তর্জুমান।